ঘটতে শুরু করলো অস্বাভাবিক সব ঘটনা। চিন্তিত হয়ে পড়লেন অঘোরনাথবাবু। এত রাতে ছাদ থেকে কার কান্নার আওয়াজ পাওয়া যায়? কেই বা ছাদের টিনে লাফালাফি করে, কেই বা মধ্যরাতে বিকট শব্দের চিৎকার করে। এসব করে ভাবাচ্ছেন অঘোরনাথবাবুকে। এই তো সেদিন খাবারের টেবিলে বসে খেতে খেতে পরিবারের সঙ্গে গল্প করছিলেন তিনি। হঠাৎ ছাদ থেকে কার কান্নার আওয়াজ শোনা যেতে লাগলো। অবাক হয়ে গেলেন সবাই। পর মুহূর্তেই ছাদের টিনে শুরু হলো লাফালাফি, বিকট শব্দে। কৌতূহলে অঘোরনাথবাবু ছাদে গিয়ে দেখেন কেউ নেই। পরের দিনও ঘটল একই ঘটনা। ছাদে লাফালাফি শুরু হতে না হতেই অঘোরনাথবাবু ছাদে গিয়ে দেখেন কেউ নেই। সবাই ভেবে নিলেন যে কোনো কাক এসেছে ছাদের টিনে লাফালাফি করে উড়ে চলে যায়। কিন্তু কাক এসে লাফালাফি করলেও এত বড় আওয়াজ হওয়ার কথা না। তবে লাফালাফি করার আওয়াজটা অনেক বড়, কারণ একেবারে ছালাপালা করে দেখে। কিন্তু সবাই ব্যাপারটা নিয়ে ভালো মতো মাথা ঘামায়, যার ফলে আজ রাতেই ঘটে যায় মস্ত বড় একটা ঘটনা। মধ্যরাত একা একা ঘরে ঘুমাচ্ছিল অঘোরনাথবাবুর একমাত্র ছেলে 15 বয়সী অরুণ। কিছুক্ষণ পরেই শুরু হলো লাফালাফির আওয়াজ। জেগে উঠল অরুণ। বুঝতে পারল না আওয়াজটা কোথা থেকে আসছে। একটু ভয় ভয় করতে লাগলো তার। শেষে কৌতূহল থামাতে না পেরে ছাদে উঠল অরুণ। ছাদে ঘুটঘুটে অন্ধকার। চারিদিকে চাঁদের ঝাপসা আলোয় কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। এদিক ওদিক চোখ গোলালো অরুণ। হঠাৎ দেখল ছাদের রেলিংয়ের উপরে দাঁড়িয়ে আছে এক মেয়ে, লাল শাড়ি পরা। তার সমবয়সী হবে। মেয়েটির পায়ের দিকে তাকাতেই চমকে উঠল অরুণ। মেয়েটি রেলিংয়ের উপরে দাঁড়িয়ে আছে তার 2 পায়ের আঙুলের উপর ভর করে। যে কোনো সময় পড়ে যেতে পারে। অরুণ জিজ্ঞেস করল, কে তুমি? এখানে কেন? কোনো উত্তর এলো না। আবার প্রশ্ন করল অরুণ, কে তুমি? আবারও কোনো জবাব এলো। তবে এবার মেয়েটি ঘুরে তাকালো। তাকে দেখে অবাক হয়ে গেল। এ কেমন চেহারা! পুরো গালে রক্ত, মুখটা বিকৃত হয়ে গেছে রক্তে। হঠাৎ অরুণের সামনে চলে এলো মেয়েটি। গলা টিপে ধরল অরুণের। শ্বাস নিতে পারছে না সে, মাথা ঘুরছে। হঠাৎ মেয়েটি শূন্য তুলে অরুণকে আছাড় মারল ছাদের রেলিংয়ে। এগিয়ে এসে আবার অরুণের গলা টিপে ধরল। সারা শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে তার। সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার সর্বাত্মক চেষ্টা করছে, কিন্তু পারছে না। কিছুক্ষণ ধস্তাধস্তি হলো তাদের মধ্যে। এক পর্যায়ে মারা গেল অরুণ। পরের দিন সবাই ছাদে উঠে দেখে অরুণের লাশ পড়ে আছে। সবাই অবাক হয়ে গেলেন এবং কান্নায় ভেঙে পড়লেন। সেদিন আশেপাশের প্রতিবেশীদের কাছ থেকে জানা যায় 2 বছর আগে এই বাড়িতে নাকি এক পরিবার থাকত। তাদের নাকি ছোট এক মেয়ে ছিল। তার সবচেয়ে প্রিয় ছিল লাল শাড়ি। সবসময় সে লাল শাড়ি পরে থাকত। একদিন লাল শাড়ি পরে নাকি সে ছাদে লাফালাফি করছিল। হঠাৎ ছাদ থেকে পড়ে মারা গেল সে। অকাল মৃত্যুতে এই মেয়েটির আত্মা নাকি এখনো এই বাড়িতে ঘুরে বেড়ায়। ছোট আত্মাটি তাদের আর শান্তি দেবে। তবে এসব কথাগুলো তারা যদি আগে জানতো, তাহলে এই বাড়িতে তারা আসতো না। অরুণও মরে যেত না। সে আজ বেঁচে থাকতো তার বাবা মার কাছে। হতাশায় ভেঙে পড়লেন অঘোরনাথবাবু ও তার স্ত্রী। ঘর তাদের খালি হয়ে গেল। পরের দিন তারা বাড়িটা ত্যাগ করল।